আমরা গ্রাহকরা আতঙ্কিত হয়েছি। আমরা আতঙ্কিত গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে এবং চলমান অস্থিতিশীলতা রোধে ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক খানের ছুটি অবিলম্বে বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত, ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের জন্য সংযোজিত ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারা বাতিল করতে হবে এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এমন বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। আমরা আরও জানাতে চাই, অতি সত্বর ব্যাংকটির মালিকানা সেই সব প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে যাদের হাত থেকে এস আলম অবৈধভাবে ব্যাংকটি দখলে নিয়েছিল। আপনারা জানেন, এস আলম গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সেই অর্থ তাদের ব্যাংক ঋণ ও দায় পরিশোধের ব্যবস্থা করতে হবে, এই দাবিও আমরা করেছি। এবং ব্যাংক খাতে সংগঠিত নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এস আলম গ্রুপের বিচার নিশ্চিত করতে হবে। ব্যাংকের ভিতরে বিগত ফ্যাসিস্টের দোসর, টাকা লুণ্ঠনকারীর দোসর, গ্রাহকদের টাকা পাচারকারীদের দোসর, এস আলমের দোসর, ক্ষমতালোভী বিভিন্ন অনিয়মের ইন্ধনদাতা এবং ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ বিনষ্টকারী এএমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। প্রিয় গ্রাহক ভাইরা, আমরা দেশকে ভালোবাসি। দেশের অর্থনীতির চাকা উন্নত করার জন্য আমরা আমাদের শরীরের রক্তকে পানি করতে প্রস্তুত থাকি। আমাদের সেই রক্ত পানি করা অর্থ যখন আমরা ব্যাংকে জমা রাখি, দিন শেষে যখন সেই উপার্জিত কষ্টার্জিত অর্থ যখন আমরা আমাদের প্রয়োজনে নিতে যাই, তখন সময় মতো সেই টাকা না পাই, তখন আমাদের আর কিছু বলার থাকে না। তাই আমাদের কষ্টে উপার্জিত রক্ত পানি করা অর্থ ব্যাংক খাতে আমরা যেন জমা করে স্বাচ্ছন্দ্যে নিরাপদে আমরা আমাদের টাকা ব্যবহার করতে পারি, রাষ্ট্রকে সেই নিরাপত্তা দিতে হবে। আর্থিক এই প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ব্যাংক ধ্বংসের যে পায়তারা হচ্ছে, সেই ধ্বংসের পায়তারা থেকে আমরা যে 5 কোটি গ্রাহক আছি, আমরা যদি সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে আওয়াজ তুলি, তাহলে এই ব্যাংকটিকে রক্ষা করা সম্ভব হবে। এবং আমরা বিশ্বাস করি, অতীতে যেমনিভাবে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে মহাদুর্যোগে বিভিন্ন অনিয়মে এদেশের মানুষ দেশের স্বার্থে রাজপথে নেমেছিল, আগামী দিনেও দেশের স্বার্থে, অর্থনীতি রক্ষার স্বার্থে, দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে, উই ওয়ান্ট জাস্টিস রক্ষার স্বার্থে আমরা আমাদের এই আর্থিক প্রতিষ্ঠান রক্ষার জন্য যে কোনো কর্মসূচি দিতে প্রস্তুত এবং আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব ইনশাআল্লাহ।